এই 10টি ধাঁধার উত্তর দিতে কিন্তু 99% মানুষ ভুল করে। তো হ্যালো বন্ধুরা, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। তোমাদের জন্য থাকবে আজকে মোট 10টি ধাঁধা। প্রত্যেকটি ধাঁধায় 5 সেকেন্ড করে টাইম দেওয়া হবে, তার মধ্যে উত্তরটা কমেন্ট করে জানাতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও অনেক মজা হবে, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কতগুলো ধাঁধার উত্তর দিতে পেরেছো। তো চলুন বন্ধুরা, বেশি কিছু দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, আমরা 1000 সাবস্ক্রাইবের কাছাকাছি পৌঁছে গেছি। তো তোমাদের একটু ভালোবাসা পেলেই কিন্তু 1000 সাবস্ক্রাইবও কমপ্লিট হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টা প্লেয়ার দাঁড়িয়ে আছে। 1 নম্বরে হচ্ছে মেসি, 2 নম্বরে হচ্ছে রোনাল্ডো, 3 নম্বরে হচ্ছে নেইমার। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এই 3 জনের মধ্যে কোন প্লেয়ার বেশি বিপদে আছে। ক্লু কিন্তু ছলছল করছে, খালি তোমাদেরকে দেখতে হবে আর খুঁজতে হবে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও। আর যারা যারা এখনো উত্তরটি গ্যাস করতে পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে 2 নম্বর ফুটবল প্লেয়ার কিন্তু আসলেই বিপদে আছে। কারণ দেখো, তার ফুটবলটি কিন্তু রিয়েল ফুটবল নয়, সেটি একটি নকল ফুটবল। সেই ফুটবলে শট মারলে কিন্তু তার পায়ে আঘাত লাগতে পারে। তার মানে 2 নম্বর রোনাল্ডো বিপদে আছে। তো বন্ধুরা, আশা করি তোমরা এই 3 জনকে চিনো। তো তোমরা এদের মধ্যে কে বেশি বুদ্ধিমান, ভালো করে দেখে বলো তো। তো বন্ধুরা, এটার উত্তর আশা করি তোমরা পেরে গেছো। না পারলে আমি বলে দিচ্ছি। তো এদের মধ্যে কিন্তু পাতলু সবার থেকে বেশি বুদ্ধিমান, কারণ তোমরা মোটু পাতলুর কার্টুনে অবশ্যই দেখেছো। পাতলুই কিন্তু মোটুকে বুদ্ধি দেয়। এর পরের ধাঁধাটি একটু হার্ড, চোখে জল নিয়ে এসো, না হলে দেখতে পাবে না। এটার উত্তর দিতে পারলে জানবো যে তোমার চোখ 100% ঠিক আছে। তো তোমরা এখানে ভালো করে দেখে বলো তো, গাছে কটা আপেল আছে? তো বন্ধুরা, এটার উত্তর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কটা আপেল গাছে পেয়েছো। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু গাছে মোট 7টি আপেল আছে। আমি গোল মার্ক করে দিচ্ছি। তো বন্ধুরা, এরা হচ্ছে কিন্তু যমজ বোন, দেখতে একই রকম। তো এদের মধ্যে একজনে কিন্তু গিটার বাজাতে জানে। তো তোমাদেরকে সেটা ভালো করে দেখে বলতে হবে কে গিটার বাজাতে জানে। ক্লু কিন্তু আয়নার মতো ছলছল করছে, খালি দেখতে হবে আর কমেন্ট করে জানাতে হবে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর মেয়েটি কিন্তু গিটার বাজাতে জানে। কারণ দেখো, 1 নম্বর মেয়েটির আঙ্গুলে কোনো নখ নেই, তার মানে সে কিন্তু গিটার বাজাতে জানে। 2 নম্বর মেয়েটির আঙ্গুলের নখ কিন্তু অনেক বড় বড়, সেটা দেখে বোঝা যায় যে 2 নম্বর মেয়েটি কিন্তু গিটার বাজাতে জানে না। এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি বাচ্চা ছেলে কিন্তু কিডন্যাপ হয়ে যাচ্ছে। তো দুটো মেয়ে বসে কান্না করছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে বাচ্চাটির আসল মা কে। ক্লু কিন্তু আপনাদের চোখের সামনে, খালি একটু নজরটা ফোকাস করো। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে তোমার বন্ধুরাকে শেয়ার করে ভিডিওটি চ্যালেঞ্জ দিন। আর বন্ধুরা, যারা এখনো উত্তরটা গ্যাস করতে পারোনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর মাটি বাচ্চাটির আসল মা। কারণ দেখো, তার মুখে একটি তিল আছে, আবার বাচ্চাটির মুখেও একটি তিল আছে। সেটা দেখে বোঝা যায় যে বাচ্চাটির আসল মা হচ্ছে 1 নম্বর। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 3 জন মানুষ ভূতের মতো দেখাচ্ছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এদের মধ্যে আসল ভূতটা কে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? না পারলে কিন্তু আমি বলে দিচ্ছি।
তো এখানে আসলেই কিন্তু 2 নম্বর মেয়েটি ভূত। কারণ দেখো তার পায়ের নিচে কোনো ছায়া নেই। 1 নম্বর আর 3 নম্বরের পায়ের নিচে কিন্তু ছায়া আছে। যার পায়ের নিচে ছায়া নেই সে কিন্তু আসলেই একটি ভূত। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টি মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আগের প্লেটে কিন্তু একটি ডিম ভাঙা আছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এই 3টি মেয়ের মধ্যে ডিমটা কে ভেঙেছে। উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্লু কিন্তু আপনাদের চোখের সামনে ছলছল করছে আয়নার মতো। তো কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? না পারলে কিন্তু আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর মেয়েটি। কারণ দেখো তার হাতের নখ পালিশের সঙ্গে ডিমের খোসার মধ্যে যে রংটি লেগে আছে সেটা কিন্তু মিল খাচ্ছে। সেটা দেখে বোঝা যায় যে 2 নম্বর মেয়েটি কিন্তু ডিমটি ভেঙেছে। তো বন্ধুরা তোমরা এখানে 3টি পাখি দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে কোন পাখিটি রোবট। তোমাদের জন্য 5 সেকেন্ড। ক্লু কিন্তু আয়নার মতো ছলছল করছে, তোমাদেরকে দেখতে হবে আর কমেন্ট করে জানাতে হবে। তো বন্ধুরা একটা ভিডিও করতে আমাদের অনেক পরিশ্রম আর কষ্ট করতে হয়। তো তোমরা অবশ্যই কিন্তু একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা সঠিক উত্তরটি জেনে নেওয়া যাক। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর পাখিটি কিন্তু আসলে একটি রোবট। কারণ দেখো তার পায়ের নিচে কিন্তু একটি কালো রঙের বটন দেখা যাচ্ছে। সেটা দেখে বোঝা যায় যে 1 নম্বর পাখিটি কিন্তু রোবট। তো বন্ধুরা তোমরা এখানে 3টি ছেলেকে দেখতে পাচ্ছ, তারা কিন্তু মার্কেট করতে এসেছে। তো এদের মধ্যে কিন্তু একজন চোর। তো তোমাদেরকে সেটা ভালো করে দেখে বলতে হবে। ক্লু কিন্তু তোমাদের চোখের সামনে, খালি দেখতে হবে। তো কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তোমাদের বন্ধুরাকে ভিডিওটি শেয়ার করে কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ জানাবেন। চলুন আমরা সঠিক উত্তরটি জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর ছেলেটি আসলে একটি চোর। তো কারণ দেখো তার ব্যাগে কিন্তু একটি ডায়মন্ড দেখা যাচ্ছে। তো তোমাদের উত্তর এক হয়ে থাকলে অবশ্যই কিন্তু উত্তরটা ভুল। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বরটি। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টি মেয়ে বাড়ির ভিতর বসে কিন্তু রান্না করছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে কোন মেয়েটি বিপদে। তোমাদের জন্য 5 সেকেন্ড টাইম। ক্লু কিন্তু আয়নার মতো ছলছল করছে। চলুন দেখুন আর কমেন্ট করে জানান। তো বন্ধুরা তোমরা এই 10টি ধাঁধার মধ্যে কটার সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তুমি উত্তরটা জানালে কিন্তু আমি অনেক খুশি হব। তো চলুন বন্ধুরা আমরা সঠিক উত্তরটি জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর মেয়েটি। কারণ দেখো তার যে একটি ঝুড়িতে কিন্তু একটি সাপ দেখা যাচ্ছে। সেটা দেখে বোঝা যায় যে 2 নম্বর মেয়েটি আসলেই কিন্তু বিপদে আছে। তোমাদের উত্তর 3 নম্বর হয়ে থাকলে সেটা কিন্তু আসলেই ভুল। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। কারণ এরকম ডেলি আমরা নতুন ভিডিও ডেলি আপলোড করে থাকি এই চ্যানেলে। চলুন বন্ধুরা পরের ভিডিও দেখা হচ্ছে। বাই বাই।